উফ বাবা, এই আপদটার মুখটা দেখে আমার কি শান্তি হচ্ছে কি বলবো। কম শয়তানি করেছে আমাদের সঙ্গে, কি জ্বালান জ্বালিয়েছে। যেমন বাড়াবাড়ি শুরু করেছিল তেমন ফলও পেয়েছে। এবার শুধু মা আর বাবা যদি একবার ওকে বাড়ি থেকে পার্মানেন্টলি বের করে দেয় না, বিশ্বাস করে যাচ্ছে আমি 10 দিন ধরে পার্টি করবো। এই জাজ, তোমার ওপর না আমার পুরো ভরসা আছে। তুমি যেভাবেই হোক ম্যানেজ করে দীপুকে একবার ব্যাঙ্গালোর নিয়ে যাও। তারপর এই মেয়েটাকে এই বাড়ি থেকে কি করে বের করতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। হবে হবে, সব হবে। এখন চলো বিসর্জনটা মিটিয়ে আসি। হবে তো? চলো। মা, তোমার ওষুধটা রেখে যাও ওখানে, আমি খেয়ে নিতে পারবো। তুই নিজের কাজ কর। মা, তুমিও আমার উপর রাগ করছো, আমাকে দূরে ঠেলে দিচ্ছ। দূরে ঠেলে দিচ্ছে কিনা জানা নেই, তবে রাগ তো করেছি বটে। আমি তোর থেকে এটা একেবারে আশা করে নিয়ে নিলাম। মা বিশ্বাস করো। চুপ, একদম চুপ কর। কোনো অজুহাত দেবার চেষ্টা করবি না আমাকে। পই পই করে বলেছিলাম যাতে পুজোর কাজে পান থেকে চুন না খসে। তোর কথা শুনে আমি বিশ্বাস করেছিলাম যে আমি করতে না পারলেও তুই দায়িত্ব নিয়ে পুজোটা উতরে দিবি। কিন্তু এটা তুই কি করলি? হ্যাঁ, এরকম ভাবে আমার মুখ পোড়ালি তুই। আমি তো সব কাজই করে গেছিলাম, শুধু পরিবেশনটুকু করতে পারিনি। আমি তো সব কাজই জানি। তুই ভোগটা রান্না করেছিলি ঠিকই, কিন্তু যাদের জন্য করেছিলি তাদেরকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াতে পেরেছিলি? চাটনি পায়েস সব তো মাটিতে পড়ে গেছিল। জেসমিন ওর চেনা বামুন ঠাকুরকে নিয়ে এসে ওই ভোগের পায়েস আর চাটনি রান্না করিয়েছিল বলে লোকগুলো ভোগের প্রসাদ পেয়েছে। মানছি তুই বেরিয়েছিলি, বেরোনোটা তোর খুব দরকার ছিল, কিন্তু যাবার আগে একবারের জন্য মনে হলো না যে কাউকে ডেকে ভোগটা পাহারা দিতে বলিস? হ্যাঁ, আর কি এমন দরকারি কাজ পড়ে গেছিল রে তোর যে মাস্টারমশাই বারবার বারণ করার পরেও তুই তার কথা অমান্য করে বেরিয়ে গেছিলি? আর এত সাহস যে যাতে তোকে কেউ না দেখতে পায় সেই জন্য সামনের দরজা দিয়ে না বেরিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়েছিলি। কেন? কারণটা কি সেটা আমাকে বলতে হবে নীলা, সত্যিটা স্বীকার কর। কোন রাজকার্য করতে বেরিয়েছিলি তুই? ক্ষমা করো মা, আমি এখন তোমাদের কাউকে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি, যেদিন তোমরা সত্যিটা জানতে পারবে, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে, সেদিন আমার উপর আর রাগ করে থাকতে পারবে না।